ধর্ম রক্ষার্থে আমি এদের কাছে কোনো টাকার চাপ দেইনি। আমি এরা যেটুক পেরেছে আমি সেটুকুই নেব বলেছিলাম। তারপরেও আমি আরো 10,000 টাকা এদের বললাম, এই ডেটটা আমাকে একটু ছেড়ে দাও, আমি তোমরা আমাকে আরো 10,000 টাকা কম দিও, আমার দল পেমেন্ট করতে যা লাগে যেটুক থাকবে তাতে দল পেমেন্ট হবে না, আমি গাটির থেকে দিয়ে করব। তথাপিও আমার ওখানে থাকতে হবে সরস্বতী পূজা উপলক্ষে। যে পরিবেশ তৈরি হয়েছে হরিণঘাটায় নগরুকড়াতে, আমি না থাকলে হবে না। আপনারা জানেন সেখানে শুভেন্দু দাও এসেছিলেন, হয়েছে সরস্বতী পূজা, সেটা পুলিশ প্রহরায় হয়েছে, এটাও লজ্জার বিষয়। মা সরস্বতীর পূজা যদি পুলিশ পাহারায় হতে হয় এক জায়গা না, এটা তো একটা ছোট্ট জায়গা, কলকাতার বুকেও তাই হয়েছে। যোগেশ চৌধুরী কলেজ না কি একটা দেখলাম, হ্যাঁ যোগেশচন্দ্র ল কলেজ। এই লক্ষণগুলো মোটেই ভালো না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যদি বলে কোনো স্কুল কলেজে সরস্বতী পূজার হবে না, সেটা বিধানসভায় একটা আইন পাশ করা যায় যে আমরা বিদ্যালয়ে কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান হবে না, সেটা রাজ্য সরকার ইচ্ছা করলে পাশ করতে পারেন। এটা নিয়ে গণ্ডগোল টণ্ডগোল এগুলো আমি পছন্দ করি না। বাচ্চাদের মনের মধ্যেও একটা বিষ ঢুকিয়ে দেওয়া না, এগুলো খুবই খারাপ হচ্ছে, ভবিষ্যতের জন্য খুব খারাপ। এই জন্যে আমি ডেট পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম। এদের আমি ধন্যবাদ জানাই, এরা মেনে নিয়েছিল। তার জন্য আপনারা একটা কীর্তন গান বেশি শুনতে পারিছেন। এ জায়গায় কীর্তন গান হওয়ার কথা ছিল না তো, ছিল কি ছিল না, সূচিপত্রে ছিল না। তা কই তোমরা রেডি আছো নাকি? থালা নিয়ে আসতে বললাম, তা কো আসে না কেন? আর এই বলতেন আমার এই চিঠি লিখির গান, এই গান পরমাত্মার কাছে জীবাত্মার পাঠানো চিঠি। জাগতিক জগতের কোনো প্রেমিক প্রেমিকা তার জীবনশৈলীর সঙ্গে যদি সে আমার চিঠি লিখির গান কারো জীবনে এই গানের সঙ্গে মেলবন্ধন ঘটে, তাতে আমি আশ্চর্য হব না। কারণ কবিরা যেগুলো লেখেন তার দুটো দিক থাকে, একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক। কবিগুরু রবীন্দ্রনাথ লিখলেন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না। এই গান শুনে অনেকে অনেক রকম ভাবতে পারে তার মনে, কিন্তু আমাদের দিন, প্রতিদিন যে কটা দিন জগতে আমরা থাকবো বলে আয়ু নিয়ে আমরা এসেছি, আপনি সেই দিন সোনার খাঁচায় বন্দি করে রাখতে পারবেন না। একটা একটা করে দিন আপনার জীবন থেকে কিন্তু সরে যাচ্ছে, ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই একটা কথা যদি মানুষ বুঝতে পারত, পৃথিবীতে শান্তি আসত। কিসের জেদাজিদি, কিসের ধর্ম নিয়ে বাধাবাদি? আরে আলাদা কোনো পাওয়ার আছে নাকি? একটাই পাওয়ার আছে, যেটা সুপ্রিম পাওয়ার, যে মহাশক্তির বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা চলে। এটাই সনাতন ধর্ম বলছে ব্রহ্ম। যা দেখম নিষ্কলম ব্রহ্ম গোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, ওই সেই শক্তি, তাকে আমরা নাম দিয়েছি, কেউ কালী, কেউ হরি, কেউ কৃষ্ণ, কেউ আল্লাহ, কেউ গড। সে কোনোদিনও বলে নাই এই নামটা আমার। এ ভারী আশ্চর্যের ব্যাপার। আল্লাহ, হরি, গড, ভগবান বলে আলাদা কিছু নেই রে বাবা, একটা পাওয়ার।
তুমি তাকে যা ভাববে সে তাই হতে পারবে। তুমি তাকে মাতৃজ্ঞানে পূজা করো, মা হয়ে তোমার কাছে দেখা দেবে। তুমি তাকে কৃষ্ণ রূপ ধরে পূজা করো, কৃষ্ণ হয়ে তোমার কাছে আসবে। কিন্তু আল্লাহর রূপও নাই, কি করে আসবে টাসবে তা আমি জানি না, ওইটা আমি বলতে পারবো না। কারণ আল্লাহর তো কোনো জায়গায় রূপ বানাইয়ে ওরা কিছু করে না। রূপ যদি কেউ না বানায় তার কাছে চিরকাল তিনি নিরাকারই থাকবেন। এই জন্য রূপটা আমাদের বানাতে হয়। চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। ব্রহ্মের রূপ কল্পনা করা হয়েছে। যে শীতলা মায়ের মূর্তিটা করেছে সেই শিল্পী কি শীতলাকে দেখেছে? যে কৃষ্ণ মূর্তি করেছে সে কি কৃষ্ণকে দেখেছে? দেখেনি। তাহলে একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছিল কোথায়? বৃন্দাবনে। কৃষ্ণ নামটা কে রেখেছিল বলুন তো দেখি, কে কে বলতে পারেন? কৃষ্ণ নাম কে রেখেছিলেন? রাইট, আপনি একা বললেন, জোরসে বলা উচিত ছিল। এই আমাদের সনাতন ধর্ম। কেন জোরসে বলতে পারলেন না? গর্গ মুনি লিখেছিলেন, কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এগুলো ভাববার বিষয় না? সদ্গুরু না পেলে আপনার এই বোধই আসবে না। এই জন্য যা কিছু নাম, প্রত্যেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে গুণবাচক। কৃষ্ণ গুণবাচক। আকর্ষয়তি যশ কৃষ্ণ, যে আকর্ষণে বিকর্ষণের দ্বারাই এই মহাবিশ্বের মহালীলা চলছে, সেই শক্তিকে কৃষ্ণ বলা হলো। গড বলছে জি ও ডি, জিতে জেনেছি, ওতে অবজারভেশন, ডিতে ডিস্ট্রয়। তার মানে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা একই শক্তি, তাকে গড বলা হয়। হক আল্লাহ, হক আল্লাহ। আমি তো বাংলাদেশে আগে এক বছরে 2, 4, 5, 6 বার যেতাম। আমার প্রচুর মুসলমান বন্ধু ওখানে, যারা মারফতি মতের। কুষ্টিয়াতে সাইজির মাজার, সে যে কি আনন্দের বাহার, তাদের মধ্যে যে কি প্রেম আমি পেয়েছি। মমতাজের বাড়িতে তো প্রত্যেক বছর যেতে হতো। তারপর ওখানকার যে দেওয়ান বংশ, কাজল দেওয়ান, বাবলি দেওয়ান ছিল, আরিফ দেওয়ান আছেন এখনো, আমার বন্ধু সুফি মণ্ডল, এরা সব বিরাট বিরাট গায়ক। ভাইটি নকুল বিশ্বাস। আমাদের যখন মহামিলন হতো, এক জায়গায় বসতাম, প্রেমের বন্যা বয়ে যেত। ওরাও কিন্তু এই তালিবানি জেহাদি যে গোষ্ঠী, ওদের দ্বারাই নিপীড়িত, নির্যাতিত। বুঝতে পারছেন কি বলছি? আমরা চাই শান্তি। সেই এক শক্তিকে জানবার জন্য সবাই আমরা ছুটে চলেছি। যে যেভাবে চলছো চলো, মানুষকে ভালোবাসো, প্রেমের দ্বারাই জগৎকে জয় করো। তাই মহাপ্রভু এসেছিলেন সেই প্রেম দিতে। সেই মহাপ্রভু হবার জন্য সেই প্রেম রাধারানীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে তিনি যাবেন বলে আজকে এই প্রভাসযোগ্য। হরিবল, নিতাই গৌর হরিবল। যে গানটা শুনতে চেয়েছে, চিঠি লিখির গান। হা হা হা, সাটা লাগাও ঠিক মতো। ভুল ছিল তোমার। এবার আঙুল দিয়ে বসে দাও। আমি চিঠি লিখি তোমার কাছে, ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝিও মন মনের ভাষা বন্ধু। প্রথম নিও ভালোবাসা,
আশা আমার গোপন আশা, ও আমার গোপন আশা, গোপন আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। যে বাসরে, যে বাসরে, যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পথ চাহিয়া বন্ধু। সে বাসরে শূন্য আমি বসে আছি পথ চাহিয়া। কাঁদে মন পাপিয়া, ও কাঁদে মন পাপিয়া, কাঁদে মন পাপিয়া গুমুরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলের তলে বসে শুনিয়েছিলে বাঁশি, সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। যে বকুলে, যে বকুলে, যে বকুলের তলে বসে শুনিয়েছিলে বাঁশি, সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। আমার ছিঁড়ে গেছে গাথা মালা, তাই বুকে জাগে দারুণ জ্বালা বন্ধু। আমার ছিঁড়ে গেছে গাথা মালা, তাইতে বুকে জাগে দারুণ জ্বালা। আমি একলা কাঁদি, ও আমি একলা কাঁদি, আমি একলা কাঁদি কুলবালা বসে নিরালে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও দিবসের শেষে। ভুলে যাওয়া বন্ধু, ভুলে যাওয়া, ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও দিবসের শেষে। আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখতে পাবে নয়ন ভরে। আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখতে পাবে নয়ন ভরে। আছে বনবিহগী, ও আছে বনবিহগী, আছে বনবিহগী কেমন করে বাধা শিকলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। আমি কি যে লিখি বন্ধু, কি যে লিখি। হ্যালো হ্যালো, এইটা মনিটরে বেশি আছে না লেডিসটা। কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, একদম শুষ্ক হয়ে গেছে, কোনো রিভাইভ নাই কোনোটাই। অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া, সমস্ত মাইকগুলো শুষ্ক হয়ে গেছে। আমি কি যে লিখি, কি যে লিখি, আমি কি যে লিখি, লিখি কি যে লিখি কি যে বাকি রিভাইভ।
পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। আমি চিঠি এবার করিলে মিঠি, বন্ধু নিও আমার প্রাণের প্রীতি। আমি চিঠি এবার করে নিও আমার প্রাণের প্রীতি। গুরু রসিক বলে, গুরু রসিক বলে, রসিক বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। দানের চিঠি প্রাণের চিঠি পরাণ বন্ধুর নামে, ভাবের ডাকে পাঠিয়েছিলেন ভালোবাসার খামে। রসিক বাবুর পরাণ বন্ধু তারই চিঠি পেল, হাত ধরে টান দিয়ে তার দেশে নিয়ে গেল। রসের কবি রসিক তুমি আমার কথা নিও, তোমার বন্ধুর বাড়ির পাশে আমার ঘর বাঁধিয়া নিও। আবার যদি মানুষ বেশে হও আগুয়ান, শুনাইয়া যেও তুমি মধুর কণ্ঠের গান। আজও তোমার মধুর কণ্ঠ ইথারেতে ভাসে, বিশ্বের বাঙালি আজও তোমায় ভালোবাসে। তোমার আমি ক্ষুদ্র শিষ্য গুরু, তুমি আমার কথা লবে, হৃদয় মন্দিরে থেকে তোমার গান গাহিবে। প্রাণ ভরে আশীর্বাদ করেছিলে দান, তাই বিশ্বের বহু দেশে ঘুরে অসীম গাইল গান। গুরুদেবের চরণেতে প্রণতি জানাই, তার আশীর্বাদের ফলে ঘুরিয়া বেড়াই। যাক তবে এসব কথা বলবো না বলবো না, এবার জবাব দিতে হবে যে সব হলো আলোচনা। প্রথমে সে ডেকে বলে আমার নারদ তপোধন, কৃষ্ণ তোমার কাছে প্রশ্ন করি উত্থাপন। তুমি বললে তোমার মধ্যে প্রেম ভক্তি নাই, আমি একদিন তোমার কাছে নিজেই তো যাই। সেদিন তুমি ভক্তি হোক বলে কেন বলেছিলে, কি করে তুমি ভক্তি দিতে চাইলে। বোঝে না নারদ ঋষি, শোনেন বিজ্ঞ লোক, ভক্তি হোক এই বাক্যটা আশীর্বাদ সূচক। একটা ভিখারির ধন না থাকলেও তারে 5 টাকা দিলে আশীর্বাদ দিতে পারে, জানেন জ্ঞানী দলে। তোমার গাড়ি হোক বাড়ি হোক, ভালো হোক সন্তান, ভিখারি বলতে পারে কিন্তু সে টাকা করে না দান। আশীর্বাদে যে কেউ দিতে পারে, জানেন নারী নরে, তাই আশীর্বাদ বলে করেছিলাম ভক্তি হবার তরে। তোমার ভক্তি হোক নারদ, তোমার ভক্তি হোক, এই বাক্যটা হচ্ছে আশীর্বাদ সূচক। আর আমি তোমাকে ভক্তি দান করছি, এটা আলাদা। তার মানে ভক্তি আমার কাছে আছে, সেখান থেকে আমি তোমাকে ভক্তি দিচ্ছি, সম্পূর্ণ আলাদা। এ বাবা আমি তোকে টাকা দিচ্ছি, তুই একটা বাড়ি করে নে, এ ব্যাপার আলাদা। বাবা তুমি আমার কাছে আমার সঙ্গে যে সুন্দর ব্যবহার করলে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার সুন্দর একটা পাকা বাড়ি হোক, সুন্দর টুকটুকি একটা বউ হোক। তার মানে কি আমি কি নিজে নিজে বউ হয়ে যাব? এ কোন বলদের পালাই পড়েছে, এ তো বোঝেই না। আর যত বাজে গল্প, কোথায় কার ভজা শেষা, কোথায় বিসি, কোথায় পাদাপাদি, কোন জায়গা থেকে এ জানলে আমি ওর সঙ্গে করে নিয়ে আসতাম না। যত বাজে গল্প এনে বলেছে সভায়, শুনে শুনে আমি বাবা মরে যাই লজ্জায়। এই কথাগুলো শুনে আমার গল্প মনে পড়ে, ছোট্ট একটা গল্পই আমি বলবো সভা পরে। এক জামাই 1 পয়সাও করে না কামাই, অলস অলস। শ্বশুর বাড়ি চৈত্র মাসে গেছে,
চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র চারিদিকে জলে গেছে ভেসে। মানুষ শ্বশুর বাড়ি গিয়ে কয়দিন থাকে, তাড়াতাড়ি বাড়ি চলে আসে। ও পুতিয়ে রইছে 6 মাস। এখন শাশুড়ি জামাইয়ের কাছে গিয়ে বলে ডাক দিয়ে, ও জামাই কি বাড়ি যাবা না? তুমি বোঝো না শ্বশুর বাড়ি এতদিন কোনো জামাই থাকতে হয়, লোকে মন্দ বলে। ও জামাই শাশুড়িরে বলতেছে, আমা তুমি বাড়ি যাবা না? তুমিও তো তোমার শ্বশুর বাড়ি ওই যে কত বছর আইছো আর গেলে না। কি সর্বনাশ! শাশুড়ি লজ্জা পেয়ে অমনি চলে যায়, ওর শ্বশুরের কাছে গিয়ে সব কথা জানায়। দেখো আমি বলতে গেছি বলে আমাকে এই কথা বলে। এবার শ্বশুর গেছে, বাবা আবার এসো। ও বলছে আমি কি করে যাব? আবার চৈত্র মাস আসুক, সব জায়গায় জল শুকাক। আসবার সময় হেঁটে এসেছিলাম, এখন চারিদিকে তো জলে ভেসে গেছে। শ্বশুর বলছে, শোনো জামাই, মনে আছে ভাব, নৌকা করে তোমার বাপের ঘরে আমি দিয়ে আসবো। জামাই বলে, তা যদি হয় আমি যেতে পারি। শ্বশুর মশাই নৌকা খানা আনলো তাড়াতাড়ি। শ্বশুর মনে মনে ভাবছে, আমি প্রথম বৈঠা দিয়ে নৌকাটা বাইব, জামাই কি আর আমাকে দিয়ে নৌকা বাওয়াবে? জামাইকে প্রথম মাঝখানে বসতে দিয়ে বৈঠা নিয়ে শ্বশুর মশাই একদম ওই চড়াটের উপরে গিয়ে বৈঠা বাইছে। শ্বশুর মশাইয়ের নাম আবার মনোরঞ্জন, কিন্তু গ্রামের সবাই আদর করে ডাকে মনা ভাই। এ মনা ভাইয়া, কোথায় যাচ্ছ? আর ওই জামাই চলছে তো নদী দিয়ে নৌকা, আর মাঝখানে বসে বসে গান গাচ্ছে। ও মোনা ভাইয়া, শ্বশুরের দিক তাকাইয়া শ্বশুর যে কয় মোনা ভাইয়া। ও মোনা ভাইয়া সাবধানে চালাইও তোরি সামনের দিকে ভাইয়া। মোনা ভাইয়া সাবধানে চালাইও তোরি সামনের দিকে সাইয়া। শ্বশুর ভাবতেছে কোন শালারে দিছি মাইয়া। শ্বশুর যে কয় মোনা ভাইয়া। সি 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 মরিছি। শ্বশুর মহাশয় নিচের দিকে তাকাইয়ে বৈঠা ভাই। জামাইয়ের গান শুনে বড়ই লজ্জা পায়। জামাইয়ের মাথার মধ্যে বিজ্ঞান গাছে খেলে। এইবার দেখি জামাই আবার নূতন কথা বলে। শ্বশুর মহাশয় কি, এই নদীর দুই দিকে উঁচু মাটি দেখা যায়, নদীর মাঝখানের মাটি গেল কোথায়? শ্বশুর কয় জামাইয়ের কাছে, এই মাটি অর্ধেক আমি খাইছি আর অর্ধেক তোর বাবা খাইছে। আপনি খাবেন খাবেন, আমার বাবা খাবে কেন? বলে তোর বাবা মাটি খাইছে তোরে জন্মাইয়া, আর আমি মাটি খাইছি তোরে মাইয়া দিয়ে, আর আমি মাটি খাইছি এই ডেরের সাথে এই দিয়ে। কি সব গল্প! প্রথমে তো সেই বিসি দিয়ে আরম্ভ করেছে, বিসি শেষিয়ে ছাড়লো, তারপরে পা দিয়ে গন্ধ বানায় রেখে দিয়ে গেল। হাসো তোমরা হাসো, কিছু বললে না? কত ভালো ভালো কথা ছিল, একটাও বলে নাই। ওর কথা শুনে আমি অবাকে মেনে যাই। আমি বলেছিলাম মায়ের উপর শিবের অভিশাপ ছিল, যে কারণে 3টি বাড়ি দাড়ির হাতে খেলো। ও বলে অভিশাপ থাকবে কেন? জীব যখন জগতে আসে, গর্ভে থাকার সময় ঈশ্বরের সঙ্গে নাকি সবার দেখা হয়। পাপ যা কিছু নাকি সব কেটে যায়। কি করে তাহলে আবার পাপ থাকিল গায়ে? এই বোঝে না, এটা পাপ না, এটা অভিশাপ। বলো, অভিশাপ আর পাপ আলাদা। পাপ করিলে খণ্ডানো যায়, সোনের নারী নরে। বৃহৎ সাজা থেকে অল্প হতে পারে, কিন্তু অভিশাপ যদি
করে কোনো জন, সে মুক্তি না দিলে মুক্তি পাবে না, শোনেন ভক্তগণ। অভিশাপ আর পাপ আলাদা, আমি বুঝিয়ে দিচ্ছি, দুটো আলোচনা করব, খুব লক্ষ্য করে শুনবেন। এক ব্যক্তি অত্যন্ত সৎ, ভীষণ সৎ, গুরু বাক্য ছাড়া সে চলে না, গুরু বাক্যে ঐক্য রেখে চলে সর্বক্ষণ। সৎ মানুষ বলে তারে চেনে সর্বজন। যে সৎ মানুষ তাকে তো মানুষ সৎ বলেই জানে বাবা। অসৎ মানুষ যতই সততা দেখাক না না, তার অসৎ বৃত্তি কখনো প্রকাশ পেয়েই যাবে, সত্য কখনো চেপে রাখতে পারবে না, ঠিক কি না? তাই না? চাপা থাকে না, সত্য হচ্ছে আগুনের মতো, বেরিয়ে পড়ে। হাকিম বিচার করে, বুঝতে পারে ঘটনাটা ঘটেছে, কিন্তু এভিডেন্স না পেলে তো সাজা দেওয়া যায় না। আপনারা অনেকেই ভাবেন এই দোষ করলো, সাজা হলো না কেন? এর মধ্যে পুলিশেরও দোষ থাকে, অনেক সময় ঘুষ খেয়ে বিভিন্নভাবে যেটা তদন্ত রিপোর্ট দেওয়ার কথা সেগুলো দেয় না। সব পুলিশ তো একরকম হয় না, কথাটা বোঝা গেল কি? কারণ যে কেসটা হবে তার একটা আয়ও নির্বাচন হবে, যেমন ধরনের কেস হবে ইনভেস্টিগেশন অফিসার তেমন ধরনের হয়। ছোট কেস হলে, পেটি কেস হলে ওই এএসআই কেউরে দিয়ে দিল, এই দেখেন আপনি। যখন বড় ধরনের কেস হয়, থানার পুলিশের হাতের থেকে এসডিপিওর হাতে চলে যেতে পারে, ডিএসপি তদন্ত করতে পারে, এমনও হয়ে যায়। যে তদন্ত অফিসার, তার তদন্তের উপর তো নির্ভর করবে কেসে সাজা হবে না হবে না। তদন্ত করে সে যখন চার্জশিট দেবে, চার্জ ফ্রেম করবে না, ওটাই তো লেখা থাকবে না সমস্ত কিছু। এবং লেখা থাকলে শুধু হবে না, এভিডেন্সগুলো তার সঙ্গে দিতে হবে পিপিকে। কত বড় কাজ বুঝতে পারছেন? এই জন্যই থানায় সহজে এফআইআর করতে চায় না, ভাবে যে মিটাই দেওয়া যায় নাকি। এফআইআর হওয়া মানেই একজন আইওকে নিযুক্ত করা, ঝামেলা আছে। ডেটে সিডি নিয়ে যাওয়া, সিডি মানে কি জানেন? কেস ডায়েরি। কতটুকু ইমপ্রুভ হলো এই কেসটা, তুমি কি পেলে, যা মেরিটে যেটা লেখা আছে আরজিতে তার কিছু আছে কি না, এই জায়গাটা হচ্ছে কায়দায় সিডির মধ্যে। আমি ক্লাস করেছি নন্দ দুলাল ভট্টাচার্যের কাছে, যিনি বনগাঁ বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। আমাকে অনেকে 4 পাস বলে, দেখেন না কিরকম করে। আমি 4 পাস না, আমার 4 পাস দিয়ে এমএলএ হতে হয়েছে। লেখাপড়া ওই দেশ থেকে শিখে আইছিলাম। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি, সাবজেক্ট ছিল ইকোনমিক্স। বুঝতে পারছেন জ্বালাটা, উদ্বাস্তু জ্বালাটা ওই জন্য আমার এত বেশি। আমি এগুলো নিয়ে ক্লাস করেছি, আমি জানি। এই জন্যে ব্যাপারটা হচ্ছে কি, সাজাকে পাবে পাপ করলে। অনেক সময় এবার আমরা আসবো বিচারে। পার্থিব জগতের একটা বিচার আছে, অপার্থিব জগতের ঈশ্বরের দরবারে একটা বিচার আছে। শ্যামল খুব সম্ভব 8 সালে না, 1 মাস আমাকে সিকিউরিটি দিয়েছিল বামফ্রন্ট সরকার। 1 মাস পুলিশ সবসময় আমার সঙ্গে থাকতো, একজন সাব ইন্সপেক্টর। আমি একজন মুসলমান সাব ইন্সপেক্টর পেয়েছিলাম। ওটা কোন থানা? রিজেন্ট পার্ক। এরা তো সবাই ছিল। আমি এক কাপ চা খাওয়াতে পারিনি, সে তো মুসলমান, আমার পয়সা একটা চা খাইনি। আমি বললাম আপনাকে একটা চা খাওয়াতে পারছি না, কারণটা কি? উনি বললেন, আমি যখন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হবার জন্য পরীক্ষা দিয়ে পাশ করলাম, ডাইরেক্ট হওয়া যায় এসআই এর, তা আমার আমি যার কাছে মুরিদ হয়েছি, মুরিদ হওয়া মানে দীক্ষা নেওয়া, যে পীর সাহেবের কাছে, আমি আমার জয়েন্ট লেটার নিয়ে পীর সাহেবের কাছে গেলাম। গিয়ে বললাম, তার চরণ চুম্বন করি, আমরা যখন প্রণাম করি চুম্বন করি, যে এই তো আমার চাকরি, সাব ইন্সপেক্টরে আমি চান্স পেয়ে গেছি।
তখন আমার সেই পীর বলেছিল, করতে পারিস, আমার বাক্য যদি রাখিস, কি তোর বেতন ছাড়া কারো কাছের থেকে একটা পয়সা চাও খেতে পারবি না। পারবি এই সততা রক্ষা করতে? তাহলে যা পুলিশের চাকরি কর। আর যদি কোনোদিন এক পয়সা ঘুষ খাস, আমার কাছে আর আসিস না, এই পীরের দোহাই আর দিস না। একটা চা খাওয়াতে পারি নাই, এই বলে কেঁদে ফেলেছে। এরকম মানুষ আছে না? আমাদের আলোচনাটা অভিশাপ আর পাপ। বলতে গেলাম কি, একজন সৎ মানুষ, সবাই জানে সে সৎ, একদম সাধু ব্যক্তি, যে কোনো কারণে রাজনীতিতে গেছে। রাজনৈতিক জীবনে গিয়ে মন্ত্রীও হয়ে গেছে। কিন্তু একদিন পুরানো কোষ্ঠী, ওর বাবা যে কোষ্ঠী লিখেছিল জন্মের পরে, আলমারি খুলে কোষ্ঠী পেয়েছে, এখান থেকে ওই পর্যন্ত লম্বা। কোষ্ঠী তো দেখেননি, আগে এরকম কোষ্ঠী লিখত, আমার ছিল। দেখতে 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 দেখে যে হ্যাঁ আসে, মন্ত্রী হবে। কিন্তু ওই মন্ত্রী হওয়াকালীন স্ত্রী কর্তৃক পূর্ব জন্মের, দেখেন, প্রারব্ধ কর্মফলের জন্য স্ত্রী কর্তৃক মুষ্ঠাঘাত, পদাঘাত রাজপথে। ওর মাথা খারাপ হয়ে গেছে যে মন্ত্রী হলাম, এমন আমার বউ নাকি রাজপথে, আমারে কি লবে লাগতে হবে। গুরুদেবের কাছে চলে গেছে, গুরুদেব আমার মৃত্যু ছাড়া কোনো গতি নাই, এই দেখো কুষ্টিতে কি লেখা, যা যা লেখা সব ঘটিছে, এখন বাকি আছে বউয়ের লাথি খাওয়া আর কিল খাওয়া রাজপথে। গুরুদেব বলছে, আমি তোকে যেভাবে চলতে বলেছিলাম সেইভাবে চলেছিস না দুর্নীতিগ্রস্ত হয়েছিস বল। বলছে, বাবা আমি কারো একটা টাকাও মেরে খাই না, আমি যতটা পারি মানুষের সেবা করি। ঠিক তো? আর তোকে যে নাম দিয়েছিলাম নাম জপিস তো? বলে, বাবা যখন যখন বলেছো তুমি তাই করি, যা ভয় নাই, আমি আসি। বাড়ি গিয়ে 7 দিনের মধ্যে ভীষণ জ্বর হলো, ইনফ্লুয়েঞ্জা জ্বরে গা ব্যথা হয়ে গেল। ইনফ্লুয়েঞ্জা জ্বরে কিরকম গা ব্যথা করে মনে পড়ে? কারো কোনোদিন হয়েছে? ওরে বাবা, স্ত্রীকে ডেকে বলছে, কই তুমি কোথায়, একটু কাছে আসো না, আমার একটু টিপে দাও, গাটা ভীষণ যন্ত্রণা। বলে, টিপিতে হচ্ছে না, একটু কিলাও। কি লাগছে? কই ওতে হচ্ছে না, গায়ের উপর উঠে একটু বাড়াও। জ্বর সেরে গেল। 3 দিন পরে গুরুগৃহে গিয়ে বললো, ও বাবা তাহলে আমার কি ওই রাজপথে মার খেতে হবে? কয়, যা মার ছিল তা ঘরে বসে হয়ে গেছে, আর রাজপথে খাওয়া লাগবে না। তোর জ্বর হয়েছিল না? বলে, হ্যাঁ। তাই বৌমা তোরে কিলো দেশে লাথিও মারছে তোর গায়ের উপরে উঠে। একে বলে গুরু কৃপা। পূর্বজন্মের পাপ থাকিলে গুরু কৃপায় কেটে যেতে পারে, কিন্তু অভিশাপ কাটে না, শোনেন নারী নরে। অভিশাপ যে কাটে না, মহাভারত পড়ে দেখবেন, কালী সিংহের মহাভারত। এক রাজা বড় প্রজাবৎসল, নিশীতে কেমন থাকে প্রজা সকল, কারণ খাবার ভালো না পেলে বাচ্চা কাচ্চা ঘুমোতে চায় না, কান্নাকাটি করে। গৃহকর্তা তারাও ঘুম পড়তে পারে না পেটের ক্ষুধায়। দেখ, রাজা প্রজাবৎসল রাজা রাত্রিতে ঘুরছে, কে কেমন আছে। হঠাৎ ঘুরতে ঘুরতে একটা ঘটনা দেখিবারে পায়, ঠন করে একটা ঢিল পড়ো টিনেরও চালায়। টিনের চালায় ঢিল পড়ে গড় 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 করে মাটিতে পড়িল। সঙ্গে সঙ্গে কাল কেউটা সাপ হয়েছিল, সাপ হয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে, সাথে তো
সাথেই থাকছে তো, একদম জোরে ছাপ। আঘাত করলো গিয়ে ওই বাড়ির কর্তারে, কামড় ছবল মেরে ওই সাপ বাইরে চলে এলো। দেখিতে দেখিতে একটা যুবতী হইল। যুবতী হয়ে হাঁটা দিচ্ছে। রাজা গিয়ে তার পেছন পেছন বলছে, দাঁড়াও যুবতী, তুমি কে? আমি নিয়তি। তুমি ঢিল হয়ে টিনের চালে গড়গড় করে পড়ে গেলে, আবার সর্পমূর্তি ধরেছিলে, আমি করি দর্শন। সর্প হয়ে গিয়ে ঘরে বাড়ির মালিককে দংশন করে যুবতী মূরতি ধরিলে এখন। তোমার নাম নিয়তি? হ্যাঁ। এর সর্পাঘাতে মৃত্যু ছিল। এ পূর্ব জন্মে যে পাপ করে জন্ম নিয়েছিল তাতে সর্পাঘাতে মৃত্যু। ও আচ্ছা নিয়তি, আমার মৃত্যুর পরে কোথায় জায়গা হবে বলতে পারো? বলে সব আমি জানি। বলে আমাকে একটু দেখাতে পারো? বলে চোখ বন্ধ করো, আমাকে স্পর্শ করো, নিয়ে দেখিয়ে আনছি। চোখ বন্ধ করার সাথে সাথে স্পর্শ করলো গায়ে। হ্যাঁ জোরে দিবি, ভয় পাচ্ছিস কেন? এমন একটা জগতে ওই রাজাকে নিয়ে যায়। হ্যাঁ, গিয়ে একটা ঘরের সামনে যখনই দাঁড়ালো, ওই ঘরটা ভরা শুধু ঘোড়ার লেদি ছিল, ঘোড়ার পায়খানা গোল গোল। রাজা তাই দেখে নিয়তিকে বলে, ঘোড়ার লেদি ভরা ঘরের সামনে আমায় কেন নিলে? নিয়তি বলে, মরণের পরে তুমি এই ঘরেতে রবে, অন্য খাবার পাবে না, তুমি ঘোড়ার লেদি খাবে। সে কি অপরাধে ঘোড়ার লেদি করিব ভক্ষণ? নিয়তি বলে, শোনো 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 হে রাজন। কি? তোমার বাড়িতে মধ্যাহ্নকালে এক ভিখারি এসেছে, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে তোমার দরজায় গিয়ে ভিখারি ডাক দিয়ে বলেছিল, রাজা কে আছো? আমাকে এক মুঠো অন্ন দাও, আমাকে দুটো খেতে দাও, না হয় একখানা রুটি দিয়ে প্রাণ বাঁচাও। তুমি অধৈর্য হয়ে বাইরে গিয়ে তোমার যে অশ্বশালা, মানে ঘোড়ার গোয়াল যেটাকে বলে ঘোড়াশালা, ওখান থেকে যে লেডি ছিল, ঘোড়ার লেডি, একটা লেডি এনে জোর করে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললে, যা, সময় নাই অসময় নাই, খাবার চাইতে এলি, ঘোড়ার লেডি দিলাম ভরে, খা গিয়ে এবার গিলি। তুমি রাজা বলে তোমার সামনে কিছু বলতে পারে না, বাইরে গিয়ে করো জোরে বলেছে, বিশ্বের মালিক সাই, হে বিশ্বপিতা, হে পরমেশ্বর, তোমার সৃষ্টি ত্রিজগৎ, আজকে আমি ক্ষুধার্ত হয়ে এক রাজার কাছে গেলাম, ঘোড়ার লেদি মুখে নিয়ে ফিরিয়ে আসিলাম। প্রচন্ড ক্ষুধার সময় কারো মুখে ঘোড়ার লেদি ভরে দিলে কি হয়? হে বিশ্বপিতা, আমার কথা নিও, এই রাজাকে তুমি সেই ব্যবস্থা করে দিও, এও যেন ক্ষুধার সময় সেই ঘোড়ার লেদি খায়। এই যে অভিশাপ, ভগবানের একটা সংবিধান আছে, সেই সংবিধানের বাইরে ভগবানও না। এই যে মহাবিশ্ব পরিচালিত হচ্ছে না ছোট, এর একটা সংবিধান আছে, প্রত্যেকটা রাষ্ট্রের একটা সংবিধান আছে। ভারতীয় সংবিধান আছে না? প্রধানমন্ত্রী কি সংবিধানের বাইরে কাজ করতে পারবে? যে সংবিধান লিখবে সেও কি সংবিধানের বাইরে কাজ করতে পারবে? কিছু কিছু অ্যামেন্ডমেন্ট প্রত্যেক রাজ্যের থেকে
প্রত্যেক বিধানসভায় করে নিতে পারে নূতন নূতন ওই রাজ্যের উন্নয়নের জন্য, কিন্তু যেটা মূল সংবিধান, ওই সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কোন রাজ্যের নাই। সংবিধান মতো চলতে হবেই কিন্তু ভাই। এমন কিছু সংবিধান আছে যেটা কারো পরিবর্তন করা সম্ভব নয়। ঠিক ওইরকম ভগবানের যে সংবিধান, তাতে কি লেখা? মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। যদি মনে ব্যথা পেয়ে কোনো চণ্ডালিনীও অভিশাপ দেয়, আমা কথাগুলো শোনো, কাজে লাগবে একদিন। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। যে কারণে তুলসী দেবী অভিশাপ দিয়েছিল, যার জন্য স্বয়ং ভগবানকে শিলা হতে হলো। নারায়ণীর শিলা হয়ে গণ্ডকীতে ছিল। ভগবানও নিজের সংবিধান মানিয়া চলিল। আমি দেখাচ্ছি অভিশাপ আর পাপ। পাপ সুকৌশলে কেটে যেতে পারে কায়দা করে, অভিশাপ যে দেবে সে ছাড়া কারো ক্ষমতা নাই যে ওই অভিশাপ খণ্ডাবে। ভগবানও পারবে না। ভগবানকে অভিশাপ দিয়েছে, গণ্ডকীতে শালগ্রাম শিলা হতে হয়েছে। ওই যে ঘোড়ার লেদি রাজা দিয়েছিল, সেই লেদি সুদে আসলে এক ঘর হইল। তাই নিয়তি বলে রাজা তুমি মরণের পরে আসিবে, আর এই ঘোড়ার লেদি এই ঘরে বসে বসে খাবে। রাজা বলছে এত ঘোড়ার লেদি খাওয়া যায়? একটু কমানো যায় না? বলে যায়। কি হলে? উল্টো সাধনায়। তুমি এখন তোমাকে রেখে আসবো যথাস্থানে, তুমি এমন কিছু কাজ করবে যাতে তোমার বদনাম ছড়ায় জনগণে, কিন্তু মূলত তোমাকে ভালো থাকতে হবে। এমন কাজ করবে, ওই যে মোশানে হ্যান্ড হয় না, হাতে লাগে নাই কিন্তু বাঁশি পড়ে যায়, হাতে লাগে নাই কিন্তু রেফারি বাঁশি দিয়ে দিয়েছে, হ্যান্ড বল একেবারে পাশ দিয়ে গেছে, ছয় নাই। তোমার মোশানে হ্যান্ড করতে হবে। মূলত তুমি ভালো থাকবে কিন্তু তোমার বদনাম গাইবে। এতে কি হবে? তোমার এই গোড়ার লেদি কুমিয়ে কুমিয়ে ওদের ভাগ্যে যাবে। এই জন্যে চরণ ধরে করি মানা, কারো সত্যি সত্যি সে ওই কাজ করেছে কি না, না জেনে কারো নিন্দামন্দ বলতে হয় না। অথেন্টিকতা নিয়ে কথা বলতে হয় না, যে সত্যি সত্যি আমি যার সমালোচনা করছি সে ওই জায়গাটা কনক্রিট আছে না ওই জায়গাতে সে দুর্নীতিগ্রস্ত হয়েছে। বলছে ঠিক আছে তাহলে তাই করি। রাজা গিয়ে ঠিক সেই কাজ করলো, নিয়তি যথাস্থানে পৌঁছে দিল। রাজার 18 বৎসরের মেয়ে ছিল, কি কর্ম করে? ওকে নিয়ে একটা ঘর বাঁধলো গিয়ে মাঠের ভিতরে, নিজের যুবতী মেয়ে নিয়ে ওই ঘরেতে রয়। ওখানে রাত্রিবেলায় তারা কৃষ্ণ কথা কয়, ভাগবত কথা, কৃষ্ণ কথা। বাবা মেয়ে বলে, হরিনাম করে তারা ভাসে চোখের জলে। কিন্তু জনগণের মধ্যে একটা রিপারকেশন হলো, তা বলা যায় না। রাজা শেষ হয়ে গেল, নিজের কন্যাকে নিয়ে রাজা বাঁধিয়াছে ঘর। কুকর্মে প্রবৃত্ত হয়েছে নিরন্তর, সব জায়গায় রাজার বদনাম বদনাম বদনাম। নিয়তি ভাবে দেখি রাজা কি করিতেছে, দেখিবারে যায়। গভীর রাত্রিতে গিয়ে ওই ঘরের পাশে দাঁড়াই, ঘরের পাশে দাঁড়িয়ে শুনছে মেয়ে আর বাবা হা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভাসে। ওদের গোপন সাধনা দেখলো দাঁড়াইয়ে ঘরের পাশে। আর জনগণের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করে, সবাই বলে রাজা গেছে একেবারে সারে খারে। ওই দৃশ্য দেখে নিয়তি করিল গমন।
তারপরে রাজার যখন ঘটিল মরণ, সেই ঘরে গিয়ে দেখে একটি লেডি আসে, আর সব লেডি কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। রাজা বলে, অনিয়তি, তুমি যা বললে আমার প্রতি, আমি তো সেই কর্মে হয়েছিলাম ব্রতী, কিন্তু এখনো কেন একটা লেডি? রাজামশাই, ওই যে অভিশাপের লেডি, ওটা ভগবানও কাটতে পারবে না। কায়দা আছে, যে ভিখারি অভিশাপ দিল, দেখো তুমি ভেবে একটা লেডি অবশ্যই তোমার খেতে হবে। এই জন্য কারো অভিশাপ কুড়াতে নেই বাবা, অভিশাপ কুড়াতে নেই। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। মনে থাকবে, তাই নাহলে কবি গান শোনায় কোনো লাভ হবে না। আর কুকুরকে কোনোদিন ঝাঁটা দিয়ে পেটাবেন না, কুকুরকে কোনোদিন ঝাঁটা দিয়ে পেটাতে নেই। ওই কুকুর মূর্তি ভোলানাথ ধরেছে, এখনো মায়েরা করে মানা, বৌমা কুকুরের গায়ে ঝাঁটা তুলো না, কি বলেন কিনা বলেন? এমন কিছু সংস্কার যার পেছনে কিন্তু খুব সুন্দর একটা ঘটনা আছে। এইরকম আমি বলবো, যে শাস্ত্র গ্রন্থের দ্বারায়, যে ধর্ম আলোচনায় বিশ্ব মানবের কল্যাণ হয়, সেগুলো আপনারা মেনে চলবেন। আর যাতে গণ্ডিবদ্ধতা শিখায়, মানুষে মানুষে হিংসা দেশ রেশারেশি শিখায়, সেগুলো মানার কোনো প্রয়োজন নাই। এখন মানুষের অগ্রগতি, আধুনিক বিজ্ঞানের যুগ, মানুষ সুশিক্ষিত হচ্ছে, তা বলতে পারবো না। সুশিক্ষিত না কুশিক্ষিত হচ্ছে ওটা আমি ভালো করে বলতে পারবো না, ওটা যা হচ্ছে আপনারা বুঝিয়ে নিয়েন। আগে চোর তো শীত কাটা চোর ছিল, কি চুরি করতো? শীত কেটে ঘরে ঢুকতো, অল্প কিছু নিয়ে চলে যেত কি। আর এখন কম্পিউটারে চুরি করে, চোরের দল গড়ে, আহারে এক টিভিতে কোটি কোটি খাচ্ছে তারা মেরে। কি কায়দা! এখন কম্পিউটারে চিটিং বাস, ওরে বাবা রে বাবা। লেখাপড়া শিখেই যে ভালো হয়েছে তা আমি বলতে পারবো না। ভালো হওয়াটা আলাদা জিনিস। লেখাপড়া শিখলেই যে আপনি খুব ভালো হয়ে গেলেন, একেবারে IPS IAS WBCS পাস করেছেন, IRS, আপনি বিরাট ভালো মানুষ হয়ে গেলেন, তা না। ভালো মানুষ আলাদা। কি বলছি বুঝলেন? যে ভালো মানুষ, এই ভালো মানুষ হতে গেলে একটা ভালো মানুষের সংস্পর্শে আসতে হয়। যেমন মায়েরা সেজে গুজে আয়নার সামনেতে দাঁড়ায়, কোথাও কোনো ত্রুটি থাকলে ঠিক করে নেয়, আয়নায় দেখা যায়। আমার চুলটা এখানে ঠিক হয়নি, এখানে টিপটা একটু নড়ে গেছে, এখানে করে শাড়িটা করে না, এটা তো আয়নায় দেখে। আয়না হচ্ছে গুরু বাক্য। যেমন আমার গুরুদেব ভবা পাগলা প্রথমেই দীক্ষা দিয়ে বললেন, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। চুবনে খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। বললাম, সবসময় সত্য কথা বলা যায় পাগল? বলে, শালা ব্যবসা করতে গেলে দেখবি একটা ব্যবসা লিখতে জোয়া ফালা আছে, একটু বাঁকানো। ব্যবসায় একটু বেঁকে চললে অসুবিধা হয় না, কিন্তু মাপ মতো পাপ করিস, মাপের বাইরে যাস না। হ্যাঁ, জফলা তুলে দিলে তো আমি না, ব্যবসা হয়ে যাবে। হ্যাঁ, কায়দা আছে। কি পাগলার পাগলা! আমি বললাম, মাপ মতো পাপ করা মানে কি? কই, তোর সম্পর্কে যে বেআইন হয়, তার একটা খোসা খাসি দিলেও সে কেস করবে না, বেআইন হয়। কিন্তু তুমি যদি ওই খোসা মাওইরি দিয়ে বেড়াও, মাসিরে দিয়ে বেড়াও, পিসিরে দিয়ে বেড়াও, মাতৃস্থানীয়। কি সুন্দর জ্ঞান দাতা না? বলছে, চোখ কানা ভালো, দিক কানা যেন হবি না। এমন কাজ করবি না যে আমি অমুক দিকে যেতে পারবো না, ওই গ্রামে গেলে আমারে পেদাবে। যা ঘটায় আইছি,
বুঝতে পারছেন? তার চাইতে চোর এক চোখ কানা হয়ে যাক, তাও ভালো। সদ্গুরু না পেলে কোনোদিন ওই আয়নার সামনে না দাঁড়ালে না মানুষ ভালো হতে পারে না। গুরু বাক্যকে ধরতে হবে। আর কি? ব্রহ্মচর্য। সৃষ্টিকে রক্ষা করে হবি ব্রহ্মচারী। যে কথা বলে গেছেন আমার ওরা কান্দির হরি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি তবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। একই কথা তুমি ইংলিশে বলো, এই কথাই বলতে হবে, হিন্দিতে বলো, এই কথাই বলতে হবে। সাচ বরাবর তপ नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। বাইবেল বলছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। সত্যকে বাদ দিয়ে সব সাধনা ভুল। পূজা নামাজ রোজা যা কিছু করে সব কোনটাই কাজ হবে না। মানুষে মানুষে শুধু রেশারেশি করবে। সত্য আর ব্রহ্মচর্য ধরে চললে পরে সেই মানুষ মরে গেলেও মানুষ স্মরণ করে। তাহলে পাপ আর অভিশাপ বুঝলেন তো নাকি? বুঝাতে পারলাম তো? অভিশাপ শিব করেছিল, যে কারণে মায়ের পিঠে 3টি বাড়ি পড়ল। আর এই গাঁজাখুরি কথা কোথায় পাইছে? যে গর্ভে বসে নাকি আগের জন্মের সব পাপ কাটিয়ে যায়। কোন জায়গায় লেখা আছে? ওরে নিয়ে আসেন তো, কোন জায়গায় লেখা আছে? গীতায় কি লেখা আছে? জগ জগ বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলেবরং। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে কি হয়? সেইভাবে আবার পরবর্তী জন্ম লাভ করে। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরং, য প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। তুমি আকাশ করে মরে যাবো আর পেটের মধ্যে সব ক্ষমা পেয়ে যাবা। ও অত সোজা না। লেখা আছে বাতাসের সঙ্গে যেমন সুগন্ধ দুর্গন্ধ যায়। বাতাস, এখানে একটা কুকুর মরা থাকলে কি অত বাতাসের সঙ্গে গন্ধ আসতো না? বাতাসের কোনো গন্ধ নেই তো, কোনো গন্ধ নাই, বিশুদ্ধ। জলেরও কোনো গন্ধ নেই, ডিস্টিল ওয়াটারে কোনো গন্ধ নাই। একমাত্র গন্ধ হচ্ছে মাটির আছে। আকাশের একটা গুণ, আকাশার জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে তোয়াম, তোয়াম উৎপদ্যতে মহি। আকাশের একটা গুণ, কি গুণ? শব্দ গুণ। এই ফাঁকা জায়গাটা আছে বলে আমাদের এই শব্দ ব্রহ্ম। এখনই গামছা ঢুকাইবেন আর কথা বলতে পারবো না, ফাঁকা থাকতে হবে। বাতাসের 2টো গুণ, শব্দ আর স্পর্শ। আগুনের 3টি গুণ, শব্দ স্পর্শ রূপ ছোট ভাইয়া। জলের 4টি গুণ, শব্দ স্পর্শ রূপ রস। মাটির 5টা গুণ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। বাতাসের কিন্তু কোনো গন্ধ নেই। বাতাস গন্ধ বহন করে। ওখানে যদি দুর্গন্ধযুক্ত কোনো কিছু থাকতো পড়ে আমরা এখানে বসতে পারতাম না। খাটা পায়খানা টায়খানা অনেক সময় পড়ে, তাই না? হ্যাঁ, এমন জায়গায় আসর করে কেন? ওই জায়গায় খাটা পায়খানা বসে থাকা যায় না, বাতাস আসলে গন্ধ হয়। ঠিক আত্মা ওই বাতাস যেমন পূর্ব জন্মে, বাতাস যেমন সুগন্ধ দুর্গন্ধ বয়ে যায়, আত্মা তেমন কর্মফলকে বহন করে লয়। তুমি যে কর্ম করবে আত্মার সঙ্গে সেই কর্মফলে যাবে। পরের জন্মে গিয়ে তোমার ভোগ করিতে হবে। কেউ গর্ভে বিনাশ হয় কেন? হর্ষদ মেহতা নাম শুনেছেন তার কথা, বেশ কিছু বছর আগের কথা। সে যে কাজ করেছিল তার বিচারে ফাঁসি হয়েছিল, কিন্তু তার আগে সে মারা গেছিল। বিচার তো আর মরে গেলেও বন্ধ হয়ে যায় না। তাহলে সে মরে গেল, কিন্তু আর একটা মৃত্যু নিয়ে সে আবার জন্ম নিতে গেল। ওইটা গর্ভে বিনাশ হবে।
এমন এক কাজ করেছে যে কাজে এই জাগতিক জগতের হাকিমই তাকে 302 ধারায় ফাঁসি দিয়েছে, কিন্তু তার আগে সে মরে গেছে। তাহলে কি হবে? একটা মরণ ঘাড়ে নিয়ে আবার যখন মরে ও গর্ভে বিনাশ হবে জন্ম লওয়ার তরে। এর প্রত্যেকটা একেবারে সেটিং করা আছে। কর্মফল যে যা করবে না, যেমন এই কম্পিউটারের মাউস থাকে না, হ্যাঁ সেই জায়গায় পড়লি খোঁচাত করে ওই ছবি বের করে বেরোয় পড়ে, দেখেন না, ওই অ্যাপসে খোঁচা দিলি, ঠিক তুমি যা যা কর্ম করবে সেই ফল পাবে। কর্মফল জন্মে জন্মে ভোগ করিতে হবে, না বুঝিয়া বাজে কথা নারদ গেছে বলে। আর একটা বাজে কথা বলেছে সভ্য সভা তলে। বলে কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে তো সেই জন্য যে বাড়ি যাই সে বাড়ি নাকি ওর মামা বাড়ি, বিয়ে করার কায়দা নেই। আপনাকে বাড়ি আমি বিয়ে করেছি নাকি? এই জায়গায় যে কয়জন আছেন সবাই কবেন কেউ বিয়ে করেছে? কৃষ্ণ কি বিয়ে করেছে আপনাকে বাড়ি? এই জায়গাতে একটা করো, তোমারে মেয়ে দেবে তারপরে তো করবা। তোমার যা চেহারা একেবারে বারুইপুরের পেয়ারা। তুমি বিয়ে করবা? বলে কৃষ্ণের জন্য বিয়ে করতে পারিনি। এটা হচ্ছে নিজের দুর্বলতা, কার উপর দোষ চাপানোটাই একটা দুর্বলতার লক্ষণ। তুমি তো একবার গিয়েছিলে বিয়ে করতে, পারলে না কেন? মালা কেন দিল না তোমায় বলো মমস্থলে? অম্বরীশের কন্যা মালা কেন দিল না আমার গলে? লজ্জা হওয়া উচিত। এই কৃষ্ণের বিয়ের কথা বলছো? কৃষ্ণের বিয়ে যার যা সয় সে যদি তাই করে সে হয় মহাশয়। বিশেষ কারণ ছাড়া বিশেষ ব্যক্তি বিশেষ কোনো কাজ করে না, এটা জেনে রেখো না। সবার সঙ্গে সবার তুলনা হয় না। আমি একবার মথুরায় স্টেশনে দাঁড়িয়ে আছি, বড় একটা ব্যাগ নিয়ে এক সাধু বাবা আছে, সাধুও 7 ফুটের মতো লম্বা, ওই ঝোলা। এখন পুলিশ গিয়ে, উত্তরপ্রদেশ পুলিশ, তখন তো উত্তরপ্রদেশ, এখনো মনে হয় নাকি উত্তরাখণ্ড হয়নি, উত্তরপ্রদেশই আছে। সাধু বাবাকে বলছি আপকো ঝোলা দেখাইয়ে, উনি কিছু করছে না। দেখাইয়ে আপকো ছোলি মে কে হয়, উনি চুপ করে আছে। যে জোর করে খুলতে গেছে উনি খুলে দিয়েছে, 5 কেজি গাঁজার টোপলা বেরোইছে। 5 কেজি গাঁজার কি কেস হয় তা বোঝেন তো? এবার সাধুকে বলছে চলো, इतना गंजा क्यों? ए साधु बाबा तेरा थैली में इतना गांजा क्यों? साधु কিছু করছে না মোটে বলতে। এবার যখন নিয়ে যাবে আর কি পুলিশ ধরে, তখনই খেপে গেছে, এই শালা কুত্তা কা বাচ্চা! हम तो अबाक हो गए। एक बार हमारा खाने के लिए आधा किलो लगता है, तेरी बाप देगा? उन्हें एक बार खाती बोले 500 ग्राम लागे, तो 10 से 20 बार हम डेली गंजा हम खाता है। एक बार पुलिस थामिए गए, कहे खाइए देखाओ। ওরে বাবা কলকে একটা বের করেছে, সে 1.5 রাতের মতো, মুখ এইরকম, পিতল দিয়ে টিয়ে বান্দা, রাগ করিয়ে কেজি খানেক ধরিয়ে ছিঁড়ে বুড়ি ওর মধ্যে বড়িস, বড়ি আগুন দিয়ে এক টানে শেষ করেছে একবারে। বাহ, ভালো সময় তুমি কেসিং ধরিস তো। এক টানে কেজি খানে পোড়াইয়ে ছাই করে দিয়েছে। পুলিশ যাইয়ে ওনার পায়ে পড়ে কয় आप 10 केजी ले जाइए, 10 किलो ले जाइए, आप माफी कर दीजिए, मुझे माफी कर दीजिए। बोले साला कुत्ता का बच्चा, যে যার যা সয় সে যদি তাই করে সে হয় মহাশয়, আর যার যা নাশ হয় সে যদি তাই করে সে বিনাশ হয়। বোঝো কি? জগতে বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কর্ম করে সম্পাদন, তার পেছনে থাকে বিশেষ একটা কারণ। তা না অ্যানালাইসিস করে
তুমি কি এইভাবে বলতে পারো কৃষ্ণ তোমার গুরু না? কৃষ্ণ নাম করে তোমার দুটো ভাত জোটে না, তা বোঝো না? কি বলছো তুমি? একদিন এই নারদ দ্বারকাতে যায়, আমার কাছে গিয়ে একটা বউ চায়। বলে ভগবান একটা বউ আমারে দিলে ভালো হতো। আমি বললাম এই বলিস কি, তোর গুরু বানা? কয় রান্না করিয়ে দেবে, সেই জন্য, অন্য কিছু না। কি ফাজিলির ফাজিল। আমি বললাম সন্ধ্যার পরে রাত্রি একটু হলে আমি যে ঘরে থাকবো না সেই ঘর থেকে বউ নিয়ে যাস চলে। নারদ ভাবে 16,108টা ঘর, কয় ঘরে থাকবে নটবর? সব ঘর ফাঁকা পাবো, ইচ্ছা মতো নেব। আরে কি আনন্দ হলো, এবার বউ আমি পাবো। রাত 10টা নাগাদ আসছে। প্রথমে রুক্মিণীর ঘরের সামনে এসে উঁকি মারছে, দেখে কৃষ্ণ ওখানে রুক্মিণীর খাটেই শয়নরত অবস্থায় আছে, শয্যায়, মানে বিছানায় শুয়ে আছে। থাকো থাকো কানাই। ওখান থেকে নারদ মুনি ছুটে চলে যায়, সত্যভামার ঘরের দরজায় দাঁড়ায়। ঘরের দরজায় গিয়ে যখন নারদ মারে উকি, দেখে সত্যভামার বিছানার পরে কৃষ্ণ কমলাকে। কি তুমি ওই ঘরে ছিলে? তলা দিয়ে তোমার কোনো সুড়ঙ্গ আছে মনে হয়, ফসাদ করে চলে আইছো। দেখি আরেক ঘরে গিয়ে দেখি। ওখান থেকে জাম্ববতীর ঘরে যখন যায়, গিয়ে দেখে তার খাটেও কৃষ্ণ বসা রয়। বলে এ বাপ ভালো না, তোমার তলা দিয়ে সুড়ঙ্গ করেছ, মনে আছে ভাবো তোমার বধূর অঙ্গে কঠিন ভাবে বাঁধন দিয়ে যাব। ওরে বাবা রে, ওই বউয়ের সঙ্গে যে আমারে কি জোরে বান্ধিছে, পেঁচাইছে একেবারে, সব জায়গায় দিয়ে পেঁচাইছে। থাকো এবার পড়িয়া, মরা বান্ধার মতো আর কি। রেলে টেলে কাটলি যেভাবে ওই যে নেয় না পেঁচাইয়া পাটি দিয়ে বান্ধিয়ে টান্ডিয়ে, দেখেন না ডোমরা, ওইভাবে ফেলাই থুয়ে গেছে। ওইভাবে বেঁধে রেখে নারদ সারা রাত্রি ঘুরে ঘুরে সব ঘরে ঘুরে ঘুরে লেগে গেল ধাঁধা। এখন যে ঘরে যায় গিয়ে দেখে সব বউয়ের সঙ্গে বাঁধা, সব ঘরে ওই রকম বাঁধা অবস্থা। তখন নারদ গিয়ে বলছে, ঠাকুর আমি অন্যায় করেছি। আমি ভেবেছিলাম তুমি এতগুলো বিবাহ করে কাজটা ভালো করোনি। এখন দেখলাম যত বধূ তত কৃষ্ণ, থাকিবার শক্তি রয়। আমি ক্ষমা চাই গোবিন্দ আজ তোমার পায়ে। আর আজকে আমাকে কি বাজে কথা বলছে বলো? তুমি কি বলছো তুমি নিজে বুঝতে পারছো? এই জন্য যার যা সোয়ায় মানে সহ্য হয় সে যদি তাই করে, মহাশয় হতে পারে এই চরাচরে। যাক অনেক রাত্রি হয়ে গেছে দেখিবারে পারি, প্রেমানন্দে বদন ভরে বলুন এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে সভা তলে মুখোমুখি দাঁড়াবো, মুখোমুখি লড়াই করে হইব মিলন। মিলন গীতি শুনে ঘরে যাবেন ভক্তগণ। যমুনে এই